মিশরের যারা ফেরাউন, যারা ফারাও রাজা যাদের বলা হয়, তাদেরও ধর্ম ছিল। তারাও নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করত। কিন্তু এই বিষয়গুলো কেন যে লুকায় রাখা হয় এটা আমি বুঝি না, আমি জানি না। আজকে মিশরীয় ধর্ম সম্বন্ধে আলোচনা করব, ভালো লাগবে, আমার সাথে থাকে। মিশরীয়রা প্রথম দিকে পূজা অর্চনা করত, মূর্তি গড়ত, এ কথা সত্য। কিন্তু ধাপে ধাপে তাদের মধ্যে পরিবর্তন আসতেছিল এবং তারা এই সমস্ত মূর্তি পূজাকে ডিলিট করে দেয়, বাদ দিয়ে দেয়। বলো দেখো এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এর পিছনে একটা শক্তি আছে, যে শক্তি এই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করতেছে। তো তারা সেই মূর্তি পূজা ছেড়ে দেয়। মূর্তি পূজা ছেড়ে দিয়ে তারা এক ঈশ্বর অর্থাৎ সূর্যের পূজা করতো, সূর্য রা। তারা বলে যে এই যে সূর্য, এই যে সূর্যের হচ্ছে সৃষ্টিকর্তার একটা চোখ, আবার চন্দ্র হচ্ছে সৃষ্টিকর্তার চোখ, এরকম দিয়ে কল্পনা করতো। মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহমাণ্ডে আর কি। তো আমরাই প্রকৃতিরই সন্তান, এরকম দিয়ে তারা বিশ্বাস করতো। আর এই সূর্যকে তারা ভক্তি শ্রদ্ধা করত। আবার কোরআনেও কিন্তু এর কম না। কোরআনে বলা হয়েছে শামস। শামস মানে কি? সূর্য। বা গিলগামেশের মহাকে বলা হয় শামাস, মানে সূর্য। তারপরে সনাতন ধর্মে মিত্রা মানে সূর্য, আর গ্রিক ধর্মে কাওয়াস মানে সূর্য। এরকমটি পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে দেখবেন যে সেই যে শক্তি, এই শক্তিকে, কেন্দ্রীয় শক্তিকে মানুষে বিভিন্ন নামকরণ করছে ঈশ্বররূপে আর কি। দেখ, তো ফারাও রাজারা প্রায় ৭,৫০০ বছর, কত ৭,৫০০ বছর ধরে রাজত্ব করছে। তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করত এবং অদৃশ্য সৃষ্টিকর্তা বিশ্বাস করত, এবং তারা একমাত্র আল্লাহ বিশ্বাস করত। কারা? এই ফারাও রাজারা। ফেরাউন কোনো মানুষের নাম না, ফেরাউন কোনো মানুষের নাম না, এটা হচ্ছে পদবী। যেমন প্রধানমন্ত্রী, তারপরে বাদশাহ, সুলতান, কিং, তাই না, সম্রাট, যেমন পদবী, ফেরাউনও একটা পদবী। তো সেখানে এই ৩,৫০০ বছর সময়ের ভিতরে প্রায় ৩২০ জন নাম করা ফেরাউন ছিল, অর্থাৎ রাজা ছিল। তাদের মধ্যে আবার নাম করা বিখ্যাত বিখ্যাত ব্যক্তি ছিল, যাদের মধ্যে মনে করেন যে আখেনাতেন, তোতেন খুমেন, ফুকু, এদের নাম বিখ্যাত। কেন বিখ্যাত জানেন? কারণ গোটা পৃথিবীর ভিতরে এই মিশরীয়রা ছিল সবচেয়েতে সমৃদ্ধ, উন্নত। তাদের মস্তিষ্ক এতই উর্বর ছিল যে তারা পৃথিবীতে প্রথম, অর্থাৎ মিশরীয়রা পৃথিবীতে প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে গোটা পৃথিবীর মধ্যে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। তারা লিখন পদ্ধতি বলতে আমাদের মতো অক্ষর না, তারা এই অক্ষরের পরিবর্তে, আমরা যে অক্ষর ব্যবহার করি সেই অক্ষরের পরিবর্তে তারা এক প্রকার চিত্রলিপি ব্যবহার করতো। আপনারা জানেন, হ্যাঁ, প্রয়োজনে আপনারা সার্চে দেখতে পারেন যে বিভিন্ন ধরনের ছোট ছোট ছবি অঙ্কন করে 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 তারা মনের ভাব প্রকাশ করত। পরবর্তীতে এই দেখা দেখে, অর্থাৎ এই উন্নতি দেখে অন্যান্য ধর্মের মানুষেরা বা অন্যান্য জাতি গোষ্ঠীর মানুষেরা, পৃথিবীর অন্যান্য মানুষেরা কী করলো? তারা বর্ণ লেখা শুরু করলো, তাই না? যেমন সরোয়া, ক খ, ABCD, আলিফ বা তা সা, হ্যাঁ, এগুলো আসলে মনের ভাব প্রকাশ করার জন্য সাংকেতিক চিহ্ন। তো এটা প্রথমেই সেই মিশরে চালু হয়। শুধু লেখার বেলায় না, তারা জ্যামিতি, তারপরে অঙ্ক, তারপরে মেডিসিন, তারা 500-র মতো মেডিসিন আবিষ্কার করা শিখছিল। আপনারা জানেন যে পিরামিড, এই যে পিরামিড আবিষ্কার, তারপরে মমি আবিষ্কার, হ্যাঁ, তারপরে চাকার আবিষ্কার, তারপরে জল ঘড়ির আবিষ্কার, এরপরে পানি ঘড়ির আবিষ্কার, হ্যাঁ, এরকম যে অদ্ভুত অদ্ভুত আবিষ্কার তারা তখন করে ফেলছিল। এবং সেই যে সৃষ্টিকর্তার প্রতি যে প্রার্থনা, আরাধনা, নামাজ, সেটা তারা করত জিগুরাত নামক ধর্ম মন্দিরে। জিগুরাত আমরা যেমন বলি মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, সিনাগগ, এক ধর্ম এক রকম বলে। একটা স্থানকে, অর্থাৎ ইবাদতের যে স্থান,
ইবাদতের স্থানকেই কেউ বলে সিনাগগ, কেউ বলে টেম্পল, কেউ বলে উপাসনালয়, কেউ বলে মন্দির, কেউ বলে প্যাগোডা, কেউ বলে সিনাগগ। সিনাগগ বলছি আগে একবার বোধহয়। আর ওরা বলতো কি, ওরা বলতো জিগরাত। মিশরীয়রা তাদের যে প্রার্থনালয় অর্থাৎ মসজিদকে বলো কি, জিগরাত বলতো। তারাও এক আল্লাহ মানত, অদৃশ্য সৃষ্টিকর্তা বিশ্বাস করত, কোনো সন্দেহ নাই। কিন্তু এই বিষয়গুলো কেন যে জানতে দেওয়া হয় না আমি জানি না। জানতে দিলে সাধারণ মানুষকে বোধ হয় ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, এরকম এই জন্য এটা লুকায় রাখা হয়। যাই হোক, তাহলে তারা কতদিন রাজত্ব করেছিল? প্রায় ৩,৫০০ বছর। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ জাতি, হ্যাঁ, এবং উন্নতি চরম শিখরে তারাই আহরণ করেছিল। যাক, এবার মূল কথা আসি। তো যিনি সৃষ্টিকর্তা, যিনি আটুম বা আনু বা রা যাই বলেন, অনেক নাম তো, কারণ ১২-১৪টা নামে আল্লাহকে ডাকা হতো, সৃষ্টিকর্তাকে ডাকা হতো। তো সৃষ্টির সম্পর্কে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। তারপরে তিনি 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। যেমন আমাদের ইসলাম ধর্মে 4 জন ফেরেশতা আছে না, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন ফেরেশতা আমাদের ইসলাম ধর্মে আছে। সেম টু সেম মিশরীয় ধর্মের 4 জন ফেরেশতা আছে। একজন ফেরেশতা আছে হু, 2 নম্বরে হেহো, 3 নম্বরে শেহাম, ভুলে যাচ্ছি, হু, শেহা, শেহেম, হেহো, 4 জন, মোট 4 জন। এরা 4 জন কিন্তু জ্ঞানের দেবতা, এবং এদেরকে সৃষ্টিকর্তার দায়িত্ব দিলেন তোমরা সৃষ্টি করো। তখন তারা সৃষ্টি করলো। প্রথমে আমাদের কোরআন শরীফের প্রথমে যেমন আদমকে মাটি দিয়ে সৃষ্টির কাহিনী আছে, এরকম মাটি দিয়ে সৃষ্টির কাহিনী মিশরীয় ধর্মে আছে, যদি আপনারা দেখতেন। সেটা হচ্ছে যে একজন দেবতা, তাকে ঈশ্বর দায়িত্ব দিল যে সে ছুট, বলো জি ঈশ্বর বলেন, বলে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। কেন কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করবো? কেন? কুমারের কাদার মাটিতে কোনো বালি থাকে না, কোনো ঝিল থাকে না, কোনো পাথর থাকে না, কোনো ময়লা আবর্জনা থাকে না। ওটা খুব আঠালো এবং খুব স্বচ্ছ, এবং ওই কুমারের কাদার মাটি দিয়ে হাঁড়ি পাতিল গড়লে সেই হাঁড়ি পাতিল সহজে নষ্ট হয় না। ওই মাটি দিয়ে তুমি মানুষ তৈরি করো। মানুষ যখন তৈরি করা হয়ে গেল, তখন ঈশ্বর কী করলেন? তার মধ্যে ওই যে নাকে ফু দিয়ে নিঃশ্বাস প্রবেশ করালেন, আর সে সচল হয়ে গেল। অর্থাৎ কোরআনে যেমন আছে, মিশরীয় যে পুরাণগুলো আছে সেখানে আপনি একই কাহিনী দেখতে পাবেন। কিন্তু এই বিষয়গুলো লুকায় রাখা হয়, কেন হয় আমি জানি না। হ্যাঁ, মিশরীয় পুরাণ আমার কাছে আছে, বাংলায় পাওয়া যায়। এলো বিষয়। তো সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, আকাশ সৃষ্টি করলেন, দিন রাত বছর সব কিছু সৃষ্টি করলেন। তারপরে তাই না, সব কিছু সৃষ্টি করার পরে প্রথম মানব সু, মিশরীয় ভাষায় প্রথম মানবের নাম আছে সু, অর্থাৎ পুরুষের নাম সু, আর প্রথম নারী যে তার নাম আছে তেফনাত। এই সু আর তেফনাতকে তৈরি করে তাদেরকে বিবাহ দেয়, এবং তাদেরই ঘরে জন্ম নেয় 5টা সন্তান। ওসাইরিস, আইসিস, সেত, নেপতিস, আনুবিস, আরও আছে, আরও অনেক দেবতা আছে, অসংখ্য দেবতা আছে। সেখানে গেলে বিষয়টা গুলিয়ে যাবে আর কি, আমি কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এই 5 জন সু তেপনাতের সন্তান। আমাদের ইসলাম ধর্ম আদমের 5টা সন্তান জানেন তো, তাই না? হাবিল, কাবিল, শীষ 3 ছেলে, আর গাজবি ও আকলিমা 5 সন্তান। গ্রিক ধর্মেও 5 সন্তান, রোমান ধর্মে 5 সন্তান। তবে ওটা ইংলিশে খুব জটিল শব্দ, আমার মুখস্থ নাই এই মুহূর্তে, বলতে পারতেছি না। যদি কেউ জানতেছেন আমি দিতে পারি, আমাকে নোট করা আছে।
আমি এবার সনাতন ধর্মের কথা বলবো। সনাতন ধর্মের দাবি যে তাদের ধর্মের বয়স ৮০ লক্ষ বছর। পুরে সুবহানাল্লাহ, ৮০ লক্ষ বছর আগের ধর্ম। আবার কেউ কেউ বলে না ৫০ লক্ষ বছর, কেউ বলে না ৩১ লক্ষ বছর, কেউ বলে ২১ লক্ষ বছর। যাই হোক, তো এই ধর্মের বয়স যে কতকাল আগের থেকে এটা আমরা বলতে পারবো না, বলা সম্ভব না। কারণ তখন তো কোনো খ্রিস্টাব্দও ছিল না, খ্রিস্টপূর্বাব্দও ছিল না, কোনো লিখন পদ্ধতিও ছিল না, কোনো মাস বছর ঋতু কিছুই ছিল না। অতএব আর এগুলো যে রাখবে এটা বোঝাও মানুষের পক্ষে বোধগম্য হয়ে ওঠে নাই। কারণ মানুষ তখন দড়ির পর ছিল, তাই না? গাছের পাতা খাইতো, অনেক কষ্টে জীবনযাপন করতো, এইভাবে আর কি আস্তে আস্তে মানুষের উন্নতি হয়েছে। যাই হোক, এই হলো বিষয়। হ্যাঁ, তো এই মিশরীয়রা ধাপে ধাপে যখন উন্নতির চরম শিখরে উঠে গেল, তখন তারা প্যাপিরাস নামক এক প্রকার গাছের পাতা তারা কাগজ হিসেবে ব্যবহার করত। দেখেন, তাহলে এই কাগজের ব্যবহার, কালির ব্যবহার, তারপরে লিখন পদ্ধতির ব্যবহার, ঔষধের আবিষ্কার, এইগুলো তারা আবিষ্কার করেছিল কতদিন আগে? মনে করেন যে আজ থেকে ৭,০০০ ৭,৫০০ বছর আগে। বিশাল ব্যাপার, তাই না? তখনও কিন্তু আরবের মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল। এদিকে মিশর যখন উন্নতের চরম শিখরে, তখনও কিন্তু কি আরবরা পিছিয়ে পড়া ছিল। যাক, তারপরে আপনার যে পরকালের যে বিষয়গুলো, মিজান, পুলসুরত, এগুলোর সমস্ত বর্ণনা আছে, জান্নাত জাহানের বর্ণনা আছে। যাক, তো মিরাজের কাহিনী বলছি, মিরাজের কাহিনী যেহেতু গুরুত্বপূর্ণ, তো কোরআন শরীফের সূরা আল বাকারার ৩০ নম্বর থেকে ৩৮ নম্বর যদি আপনি দেখেন, তাহলে দেখা যাবে যে সৃষ্টিকর্তা ছিল স্বর্গের উদ্যানে, আর আদম হওয়া ছিল স্বর্গের উদ্যানে। একদিন আল্লাহ পাক এসে আদমকে ডাকছে, আদম আদম তুমি কোথায়? তো আদম তো ওই যে গন্ধ ফল খাওয়ার পরে লজ্জায় আর সামনে যেতে পারছে না। তো বললো, এই যে আমি, বলো আমার সামনে আসতে দরকার। বলো, আপনার সামনে আসা যাবে না, আমি এখন লজ্জিত। বলে, কেন? তুমি সেই নিষিদ্ধ গন্ধ ফল খেয়ে ফেলাইছি? বলে, হ্যাঁ খেয়ে ফেলাইছি, সর্বনাশ হয়ে গেছে। তো ঠিক ওরকমটি বলতেছিলাম, যাক, তো যিনি সৃষ্টিকর্তা, অর্থাৎ মিশরীয় ধর্মের যিনি সৃষ্টিকর্তারা, উনি প্রায়ই আসতেন এবং ওনার যে নাতনি স্বরূপ, মানে যদিও তার কোনো স্ত্রী ছিল না, উনি তো একা, রা, অদৃশ্যের সৃষ্টিকর্তা যিনি রা, উনি প্রথম মানব সৃষ্টি করেন, কত আদর করে, কত ভালোবেসে সৃষ্টি করছেন না, এই জগৎ সৃষ্টি করছেন। তো ওনার ইচ্ছে ছিল যে আমার সন্তান তুল্য, সন্তান না কিন্তু মাইন্ড করবেন না আবার কথা, যে সন্তান তুল্য আমার যে সু এবং তেপনাথ এবং তার ছেলে মেয়ে, ওরা আমার সামনে খেলাধুলা করবে, হ্যাঁ, ছেলে মেয়ে জন্ম দেবে, আমি দেখবো, হ্যাঁ, এরকম তো একটা ছিল আর কি। যাক, ইতিমধ্যে ওসাইরিস আর সেতের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়, লম্বা সময় ধরে, ৮০ বছর ধরে যুদ্ধ চলতে থাকে। ৮০ বছর ধরে যুদ্ধ, আর শেষ হয় না, শেষ হয় না, শেষ হয় না। পরে এই সমস্ত নিয়ে অনেক সালিশ মীমাংসা করা হয়, ইত্যাদি ইত্যাদি। এক পর্যায়ে এই শ্বেত, মানে ভাই একজন, শ্বেত আর ওসারিসের ভাই, তো এই শ্বেত কী করলো, তার ভাই ওসারিসকে হত্যা করে ফেললো। হত্যা করে বাক্সে ভরে পানিতে ফেলে দিয়েছে। একটা মত আছে যে তাকে অনেক টুকরো টুকরো করা হয়, 14 টুকরো করে তাকে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। মানে অনেকগুলো মত আছে কিন্তু, কারণ 12 ধর্ম ছিল তো। একটা মতে আছে যে তার ভাইকে, অর্থাৎ শ্বেত তার ভাই ওসারিসকে কৌশলে বাক্সের মধ্যে ঢুকায়ে মেরে ফেলে, মাইরে পানিতে ফেলাই দেয় এক। আর দ্বিতীয় একটা সূত্র আছে যে তার ভাইকে হত্যা করে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলাই দেয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়াই ফেলে দেয়। যাক, তো এই ওসারিসের স্ত্রী আইসিস, তিনি কী করে, ওই স্বামীর কাটা টুকরো, শরীরের বিভিন্ন কাটা টুকরো এটা জোগাড় করে ঈশ্বরের কাছে চলে যায়, সরাসরি ঈশ্বরকে নালিশ করে, ঈশ্বর, আমার স্বামী নিরপরাধ, আমার এই নিরপরাধ স্বামীকে কেন বিনা অপরাধে হত্যা করা হলো, আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তখন সৃষ্টিকর্তা যিনি রা, অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা, তিনি তো আর অন্যায় করতে পারেন না, তাই না? তো দেবতাদের বললে, হ্যাঁ তোমরা দেখো তো বিষয়টা ঘেটে ঘুটে। তো দেবতারা খোঁজখবর নিয়ে দেখলো আসলে ওসাইরিস খুব সৎ মানুষ ছিল,
সে কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে তাকে হত্যা করা হয়েছে। তখন বললো ঠিক আছে, ওর প্রাণ ফিরিয়ে দাও। তখন আবার তার প্রাণ ফিরিয়ে দেওয়া হলো। তখন আবার ওসাইটিস সচল হয়ে গেল, তার স্ত্রীর সাথে আবার মেলামেশা হলো। তখন আর একটা সন্তান হয়েছিল, ছেলে হয়েছিল। কিন্তু তারপরও তার মন যে একবার ভেঙে গেছে, অর্থাৎ ওসাইরিসের মন যে ভেঙে গেছে, এই জন্য সে পৃথিবীর প্রতি তার আর কোনো আকর্ষণ রইল না। তো যাই হোক, এভাবে অনেক মারামারি, খুনোখুনি, কাটাকাটি চলতেছিল। এক পর্যায়ে সৃষ্টিকর্তা রা, এই যে স্বর্গরাজ্য ছিল, মানুষও ছিল আর ঈশ্বর একসাথেই ছিল। পরে ঈশ্বর বলল যে না, আমি ভাবছিলাম যে তোদের সাথেই থাকবো, তোরা আমার নাতৃতুল্য, তোরা বাচ্চা কাচ্চা জন্ম দিবি, আমি তোদের আনন্দ ফুর্তি দেখবো, হ্যাঁ, কিন্তু তোরা মারামারি কাটাকাটি, এটা আমার পছন্দ না, আমি চলে গেলাম। তো উনি বাতাসের যে দেবতা, বাতাসের দেবতা আটুম, তাকে বলে আটুম বা নুট, আমার নামটা মনে নাই, নুট, বাতাসের দেবতা সম্ভবত নুট হবে। নুটকে বলে নুট, নুট বলো জি ঈশ্বর বলেন। বলো তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো তো বাবা। তখন বাতাস কী করলো, ঈশ্বরকে অর্থাৎ সেই রাকে স্বর্গে নিয়ে গেল, স্বর্গে চলে গেলেন। এদিকে পৃথিবী অন্ধকার পড়ে রইল। এরকম কাহিনী আছে মিশরীয় পুরাণে। তো যখন ঈশ্বর চলে যাচ্ছিলেন, তখন ঈশ্বরের কাছাকাছির কিছু দেবতা থাকে না, প্রথম শ্রেণীর যারা, তারা বলল যে আপনি চলে যাচ্ছেন, আমাদেরকেও সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে চলো। তখন ওই দেবতারা কী করলো, গরুর পিঠে চড়ে, গরুর পিঠে চড়ে তারা স্বর্গে চলে গেলেন। ঈশ্বর গেলেন বাতাসে ভর করে, আর অন্যান্য দেবতারা চলে গেলেন আপনার কিসে, ওই গরুর পিঠে চলে গেলেন। আর আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে আমাদের, যেহেতু আমি মুসলমানের সন্তান, আমাদের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে, তখন তার সাথে একটা গরু ছিল। আদম আলাইহিস সালামের সাথে একটা গরু ছিল, আর আদম আলাইহিস সালামের এক হাতে ছিল এক মুষ্টি গম, আর এক হাতে ছিল এক মুষ্টি জান্নাতি গাছের পাতা। তো আদম আলাইহিস সালাম ওই গম খাইতে উদ্যত হয়েছিল, মানে গম খেতে গেছিল। তখন জিবরাইল বলে, আদম তুমি কি করো, এই গম তো খাওয়া যাবে না, এই গম তো চাষ করতে হবে, খেয়ে ফেললে তো বীজ পাবো কোথায়, এত কষ্ট করে জান্নাত থেকে বীজ আনছি। তখন অপেক্ষা করলো, বীজ আর খাইলো না। এরপরে বলো যে হেই গরু তুমি চাষ করো। তো গরু চাষ করতেছিল, কিন্তু পৃথিবীর মাটি ছিল শক্ত, কারণ ইতিপূর্বে তো আর কেউ ওই জমি চাষ করে নাই, ভীষণ শক্ত মাটি। তো গরুর খুব কষ্ট হচ্ছিল হাল চাষ করতে। তো গরু ব্যথা পাচ্ছিল। তখন গরু আমি চাষ করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তখন চুপ বেয়াদব, তোর জন্যই তো এই চাষ করতে তোকেই পাঠাইছি, তুই করবি তো কেটে পারবি। বলে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তখন আবার হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে নালিশ করে, হে আল্লাহ, তুমি কি গরু দিছো, গরু বেয়াদব, খালি কথা বলে। তো আল্লাহ পাক নাকি গরুর জবান বন্ধ করে দিয়েছে। কিন্তু এটা বাস্তবের সাথে মেলে না, কারণ ছাগলেরও তো কোনো জবান নাই, কাকেরও তো কোনো জবান নাই, ময়ূরেরও কোনো জবান নাই, তাই না? অন্যান্য পশু পাখি কীটপতঙ্গেরও কোনো জবান নাই, কিন্তু তারা কিন্তু ঠিক সুন্দরভাবে জীবনযাপন করে যাচ্ছে, তাই না? এটা আমার মানে বিশ্বাসযোগ্য হয় না। কারণ কি জানেন, আমরা দেখছি যে অন্যান্য প্রাণীরও ভাষা আছে যেটা আমরা বুঝি না। যেমন একটা কাক, প্র্যাকটিক্যাল জীবনে দেখা যে একটা কাক যখন বিপদে পড়ে, দেখেন যে ওরা এমন বিশেষভাবে শব্দ করে যে অন্যান্য হাজার হাজার কাক জমা হয়ে যায়, শত শত কাক জমা হয়ে যায়। আবার গরুতে কিন্তু কয়েক রকমের ডাক দেয়। বিশেষ করে যে সমস্ত গাভী গরুরা বাচ্চা দেয়, তখন ওরা এক ধরনের ডাক দেয় হাম্বা করে। তখন তার বাচ্চা বনে জঙ্গলে বা আশেপাশে যেখানে তাকে লাফাইতে তার মার কাছে চলে আসে। এজন্য ওদের ভাষা ওরা বোঝে, আমরা বুঝি না। এটা দেখ, তারপরে আপনার ওই যে আনুবিস আছে, আছে আপনার রুহ কবচকারী, জান হরণকারী, এরকম দেবতাদের কথা বলা আছে। তারপরে পরকালে যিনি স্বর্গের রাজা হবেন তিনি হচ্ছে ওসাইরিস। এই পরকালের যে স্বর্গের রাজা হওয়ার ব্যাপারে অনেকের আছে। যেমন
গ্রিক ধর্মে আছে আপনার স্বর্গের দেবতা আছে জিউস। তারপরে সনাতন বা হিন্দু ধর্মে আছে স্বর্গের দেবতা ইন্দ্র, স্বর্গের দেবতা ইন্দ্র, আর নরকের দেবতা হচ্ছে যম। তারপরে আমাদের ইসলাম ধর্মে স্বর্গের দেবতা আছে রেদওয়ান, আর নরকের ফেরেশতা আছে মালিক। তারপরে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, সেখানেও কিন্তু স্বর্গের দেবতা আছে। স্বর্গের যারা নেতৃত্বস্থানীয় তারা হচ্ছে আপনার আর্কাঞ্জেল, 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 অর্থাৎ মেকাইল, মেকাইল, মেকাইল আছে মানে স্বর্গের একজন দেবতা আর কি, প্রেসিডেন্ট। আর লুসিফার অর্থাৎ শয়তান হচ্ছে তার বিপরীত, ঠিক আছে। তো এরকমটি প্রত্যেকটা ধর্মেই একজন স্বর্গের দেবতা আছে, নরকের দেবতা আছে, ঠিক আছে। এই বিষয়গুলো যদি আমরা জানতাম, আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন যে পৃথিবীতে যে হাজার হাজার ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মই কিন্তু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি, ধর্মের জন্য মানুষ না, কিন্তু মানুষের প্রয়োজনে এই ধর্মের সৃষ্টি। অতএব আসুন আমরা এই গোড়ামির মধ্যে না থেকে আমরা বেরিয়ে যাই, আমরা সৃষ্টিকে ভালোবাসি, সৃষ্টিকে ভালোবাসলে স্রষ্টাকে ভালোবাসা হবে, আর আমরা মানুষকে ভালোবাসি, মানুষকে ভালোবাসলে আল্লাহ কেই ভালোবাসা হয়, ঠিক আছে। আর যুদ্ধ বিগ্রহ এগুলো কখনোই কল্যাণ আসে না, এই যুদ্ধে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। আর কর্মফল, কর্মফল তো আমরা পেয়েই থাকি। আপনি ভালো কাজ করবেন, ভালো কাজের ফল আপনি পেয়ে যাবেন পৃথিবীতেই, আর মন্দ কাজ করবেন, মন্দ কাজের ফলও কিন্তু আপনি পৃথিবীতে পেয়ে যাবেন। কিন্তু আমরা যারা জ্ঞানে খাটো, অর্থাৎ যাদের জ্ঞান বুদ্ধি কম, যাদের জ্ঞান নাশ হয়ে গেছে, তারা এই বিষয়গুলো বুঝতে পারে না। বোঝা গেছে বিষয়টা? একটা উদাহরণ দেই, যদিও একটু ভিন্ন রকম হবে। মনে করেন আপনার দুটো ছেলে, মনে করেন আপনার দুটো ছেলে, আপনি চাইলেন যে তাদেরকে মানুষের মতো মানুষ করবেন, এই জন্য আপনি বহুত কষ্টে ভালো একটা স্কুলে ভর্তি করলেন, হ্যাঁ, অনেক বেতন দিয়ে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা দিয়ে দুটো ছেলেকে ভর্তি করলেন। আর বাড়ির পাশে ছোটো একটা সরকারি স্কুল আছে, সেখানে আপনার ফ্রি ফ্রি ভর্তি করতে পারতেন, কিন্তু না, আপনি বলেন যে না, টাকা পয়সা যতই লাগুক আমি আমার সন্তানকে ভালো শিক্ষা দেব। সত্যি সত্যি ওই ছেলে দুটো আবার সায়েন্সের থেকে চান্স পেয়ে গেল, তারা সায়েন্স সাবজেক্ট নিল, তাই না? তো দুর্ভাগ্যক্রমে একটা ছেলে সায়েন্স থেকে ভালো রেজাল্ট করতে পারলো না, তো স্যারা বলো যে ওরা দেন, আর্টসে দেন, লেখাপড়া চলতে থাকুক কিন্তু আর্টসে দেন। ঠিক আছে, স্যার যখন বলছে, তো আপনার যে ছেলেটা সায়েন্সের ছাত্র, আপনারই 2 ছেলে, একটা আছে সায়েন্সে, একটা আছে আর্টসে। তো যে ছেলেটা সায়েন্সের ছাত্র, সে কিন্তু তার চিন্তা ভাবনা আলাদা, তার লেখাপড়ার ধরনও আলাদা। সে কী করে জানেন? ওই সাপ, ওই ব্যাং, ওই কেঁচো, ওই মাটি, ওই পানি, ওই বাতাস, ওই সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, নানান ধরনের প্রাকৃতিক যে সমস্ত উপাদান আছে, ওইটা নিয়ে এসে গবেষণা করে, দিন রাত ওইটা নিয়ে এসে গবেষণা করে। আর যে ছেলেটা আর্টসে পড়ে, সে তো ওই যে অন্যের লেখা মুখস্থ কবিতা গল্প পড়ে আর ওটা লেখে, এই, কিন্তু তার ব্রেনটা খুব একটা উর্বর হয় নাই। তো যে ছেলেটা সায়েন্সের ছাত্র, সে তো দিন রাত তার ব্রেনকে কাজে লাগায়, কাজে লাগাইতে লাগাইতে তার ব্রেনে এমন একটা ধার হয়ে গেল, তার অনেক উপস্থিত বুদ্ধি, অনেক কিছু সে আবিষ্কার করে ফেলালো এবং অনেক পুরস্কারও সে পাইছে। আর যেটা যে গাধাটা, যেটা আর্টসে পড়ে, সে খুব একটা ভালো করতে পারে নাই, শুধু পাস করেই যায়। বোঝা গেছে বিষয়টা? এরকমটি তো মানুষের মধ্যে এই পার্থক্যগুলো এইভাবে সৃষ্টি হয় আর কি। দেখেন, এই যে মানুষ তার জ্ঞানকে কাজে লাগায়, এই যে এরোপ্লেন আবিষ্কার করছে, হেলিকপ্টার আবিষ্কার করেছে, পারমাণবিক বোমা আবিষ্কার করছে, যদিও এগুলো ক্ষতিকর, আর মোবাইল আবিষ্কার করছে, তাই না? তারপরে ওষুধ আবিষ্কার করছে না, সাবমেরিন আবিষ্কার করছে। এগুলো যদি আপনি খারাপ মনে করেন করতে পারেন, আবার যদি মনে করেন না ভালো, তাও মনে করতে পারেন। কারণ প্লেন না থাকলে আমরা এত সহজে মক্কা যেতে পারতাম না, তাই না? মোবাইল না থাকলে সারা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারতাম না, তাই না? এগুলো আশীর্বাদ, সৃষ্টিকতার বড় নিয়ামত। এখন যদি আপনি এই মোবাইল দিয়ে প্রেম প্রীতি করেন, তাই না, অন্যের মেয়েকে ভাগায় নিয়ে যান, তাহলে এই জন্য তো সৃষ্টিকত দায় না, তাই এই জন্য ভালোর জন্য সৃষ্টি করা হয়েছে। এখন যদি আপনি খাতি করেন, যেমন দা, বটি, খুন্তা, কুড়াল, এগুলো গৃহস্থলী কাজের জন্য তৈরি করা হয়েছে। এখন যদি আপনি নিজের হাত কেটে ফেলেন অসাবধানতা বশত, তাহলে দায়ীকে? আপনি নিজে, তাই এইটা বুঝতে হবে আর কি, এগুলো বিষয়। তাহলে সেই মিজান, পুলসিরাত,
সবই ছিল। আর মিশরীয়দের আইন শাস্ত্র ছিল বড় কড়াকড়ি। আমাদের ইসলাম ধর্মে যেমন আছে না কাসাস, ন্যায় বিচার, তো ঠিক ওরকমটি খুব আইন ছিল কড়াকড়ি মিশরীয়দের, ফারাও রাজাদের। অন্যায় করলে তার কোনো ছাড় দেওয়া হতো না। যদি আপনারা না জেনে থাকেন জেনে নিন। তো মূল কথা হচ্ছে যে ধর্ম বহু আগের থেকেই ছিল, কিন্তু এই বিষয়গুলো আমাদেরই ধর্মগুলো এটা জানতে দেয় না, বরং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। বিভেদ সৃষ্টি করে কীভাবে জানেন? আমার নিজের কথা বলি, ব্যক্তিগত কথা বলি। আমি 4টে মাদ্রাসায় পড়ছি এবং ইসলামী স্টাডিজে মাস্টার্সও করছি, কারিয়ানাও করছি। তো যেহেতু আমার পরিবার ছিল ধার্মিক পরিবার, তো আমরা যখন জন্মের পরে খুব ছোট, বয়স কত মনে নেই, 4 বা 5 বছর 6 নাই, তো আমাদেরকে দোয়া শেখানো হয়েছিল। যে ওই যে মন্দির, হিন্দুদের যে মন্দির ছোটো ছোটো থাকে, কী বলি আমরা, মণ্ডপ ঘর বলি, মণ্ডপ ঘর, মন্দিরকে মণ্ডপ ঘর বলি। সেখানে মূর্তি একটা দিয়ে বসায় রাখতো। তো আমরা ওইটা দেখলে পরে একটা দোয়া পড়তাম, ফি নারে জাহান্নামা খলে দিনা ফিহা। মনে আছে জীবনের প্রথম দোয়া, ফি নারে জাহান্নামা। জাহান্নামা মানে তো নরক, খলে দিনা ফিহা। আমার মনে হয় যে ওরা জাহান্নামে যাক, এরকম কিছু একটা হবে, ভালো কথা না, কারণ অন্য ধর্মে যদি তো আমরা কখনো সুনাম করি না, তাই না? গতকাল গেছে শুক্রবারে, গতকালকে, আজকে শনিবার, আজকে সম্ভবত 10 তারিখ, আজকে 10/5/2025 সাল। তো গত শুক্রবারের আগের শুক্রবার, তার শুক্রবার, তৃতীয় শুক্রবারে, গত শুক্রবারে গেল, তার আগের শুক্রবার, তার আগের শুক্রবারে মসজিদে গেলাম। তো হুজুর, দেখেন যে হুজুর মসজিদে বসে বসে, মসজিদের মেম্বারের মতো জায়গায় বসে বসে মিথ্যাচার করতেছে। এটা তো আমি বুঝি, সবাই তো আর বুঝতে পারে না। সে বলতেছে, জানেন হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। আমি বলি, কী বললো ব্যাপারটা? হ্যাঁ, এরপরে তারপরে নানান রকম বদনাম, যে ওরা যে মূর্তিটা পূজা করে, ও কিচ্ছু করতে পারে না, কিচ্ছু জানে না। হ্যাঁ, একবার এক লোক করছে কি, ওই ভগবানের মূর্তি কিনে আনছে, ভগবানের মূর্তি কিনে মাথায় করে নিয়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, প্রতিমধ্যে তার প্রস্রাব আইছে, প্রস্রাব। তো সে কী করছে, সে ঝুড়ি ডালে রাইখা